আসসালামু আলাইকুম। আমি রেজওয়ানুল আলম ওয়েবকোজ বিডি থেকে। ওয়েবকোজ বিডির দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে বুটস্ট্র্যাপের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রথম টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি বুটস্ট্র্যাপ কেন ইউজ করা হয়, কিভাবে কেন এটা বিখ্যাত এবং কেন কিভাবে ইউজ করলে এটা কি সুবিধা, না করলে কি অসুবিধা, বুটস্ট্র্যাপের বেসিক ফোল্ডার স্ট্রাকচার এসব নিয়ে আলোচনা হয়েছে। এই টিউটোরিয়ালে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করব। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম বুটস্ট্র্যাপের প্রাণ বলতে পারেন। এটি মূল ফিচার বুটস্ট্র্যাপের। তো গ্রিড সিস্টেম এটা ইম্পর্টেন্ট এবং এই জন্য এই টিউটোরিয়ালটিও খুবই ইম্পর্টেন্ট। বাকি অন্যান্য যে সমস্ত বুটস্ট্র্যাপের কাজ আছে এগুলি সহজ, শুধু ক্লাস বুটস্ট্র্যাপের নেটিভ ক্লাস আছে, ক্লাসগুলি শুধু ইউজ করতে হয়। মূল জিনিস যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে গ্রিড সিস্টেম। তো গ্রিড সিস্টেমে যে বেসিক স্ট্রাকচার মেনটেন করতে হয়, ফলো করতে হয়, সেটা হচ্ছে কন্টেইনার ক্লাসের ভিতরে রো ক্লাস রাখতে হয়, এর ভিতরে আপনি কলাম রাখতে পারবেন সর্বোচ্চ 12টা। তো দেখুন আমরা সেভাবেই করেছি। এখানে কন্টেইনার ক্লাস, এখানে শুরু হয়েছে এখানে শেষ। এরপরে দিয়েছি রো ক্লাস, এখানে শুরু এখানে শেষ। এরপরে দিয়েছি 3টি ডিভ, একটি রো এর ভিতরে, 2টি, 3টি। আপনি সর্বোচ্চ 12টি দিতে পারবেন। বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের 12টি ক্লাস পর্যন্ত ডিফাইন করা যায়। তো আমি এখানে ক্লাস দিয়েছি কোল এলজি 4। তো এটা 1 থেকে 12 পর্যন্ত হতে পারে, যেমন কোল এলজি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আমি 4 দিয়েছি। এখানে সর্বোচ্চ 12 পর্যন্ত হতে পারে। তো এটা কোন ক্লাস দিবেন এটা আপনার নির্ভর করবে যে আপনি এর ভিতরে যে কন্টেন্টটুকু আছে এতটুকু জিনিস আপনি কতটুকু জায়গা নিয়ে দেখতে চান। যেমন আমি 4 এর জন্য দিয়েছি এবং 3টা ডিভ এর জন্য দিয়েছি যাতে 3টা সমান সমান কলাম হয় এবং একটার সাথে হরিজন্টালি আরেকটা দেখায়। এটার ইফেক্ট চলুন দেখি কেমন দেখাচ্ছে। এই যে এরকম ফায়ারফক্সে দেখুন বা যে ব্রাউজারেই দেখুন এটা এরকমই দেখাবে। আমি যদি চাইতাম যে এখানে 3টা না 4টা কলাম দেখাবে, তখন আমি ইচ্ছা করলে এখানে আরেকটা বাড়িয়ে দিতে পারি। এখানে আরেকটা কলাম আমি বাড়িয়ে দিতে পারি, তখন 4টা দেখাবে। এবং এটা 1 কমিয়ে দিতে হবে। এটা জিনিস আমাদের একটা খেয়াল রাখতে হবে যে এখানে যে কলামের যে নাম্বারটি দেব এগুলি সব যোগ করে যেন 12 হয়। যেমন আমি 4টি দিয়েছি, 4টি 3 করে আছে এবং সমান সমান ভাগ নেবে, সবগুলি সমান সমান ওয়াইড নেবে। তো এখন আমি যদি এটার ইফেক্ট দেখি, দেখুন 4টি সমান সমান ভাগ হয়ে গেছে। যেহেতু 3টা ছিল এই জন্য আমরা 4 করে দিয়েছি এবং 3 4 12 এভাবে। আমি যদি এখানে 6টা দিতাম তখন এখানে 2 2 করে দিতাম, 6 2 12, তখন সমান সমান 6টা ভাগ হতো। তো এখানে আপনি ইচ্ছা করলে সমান ভাগও করতে পারেন, কম বেশিও করতে পারেন। আমি যদি 2টা ভাগ দিয়ে আমি যদি চাইতাম যে একটা একটু বড় দেখাক আর একটা ছোট দেখাক, তখন আমি হয়তো এটা 8 দিতাম, 2টা দিতাম। এটা আমি দেখুন আমি যদি 2টা দিই, এটা আমি 8 দিলাম আর এটা 4, 8 আর 4 12, তখন একটা বড় আর একটা ছোট দেখাতো। দেখুন এটা বড় দেখাচ্ছে, এটা ছোট। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো কলামের ভাগ দিতে পারেন, কলাম ছোট বড় করতে পারেন, সমান রাখতে পারেন। মূল যেটা থিম মনে রাখতে হবে যে এখানে যে সংখ্যাটি দেব এটি একটা রো এর ভিতরে যে এই কলামের এই সংখ্যাটি যেন যোগ করে 12 হয়। আর এখানে আমি এলজি দিয়েছি, এটার কারণে বড় রেজলিউশনের জন্য এটি কাজ করবে। অর্থাৎ আমার মনিটরের স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1366 পিক্সেল, এটা লার্জ ডিভাইস কাউন্ট করে বুটস্ট্র্যাপ। তো এই জন্য আমি এলজি দিয়েছি। এখন আমি যদি চাই যে আমার এটা যখন মোবাইলে দেখাবে তখন কিরকম দেখতে চাই, সেটা যখন আমার ঠিক করতে হবে, তখন বুটস্ট্র্যাপের আর একটা ক্লাস আছে কোল এক্সএস। তো কোল এক্সএস দিয়ে এক্সট্রা স্মল বোঝায় এবং মোবাইল ডিভাইসের জন্য। তো এরূপ বুটস্ট্র্যাপের 4 ধরনের কলাম আছে, এক এক ডিভাইসের জন্য এক এক কলাম, বা এই যে কলামের যে নাম, ক্লাসের যে নাম, এই ক্লাসটি কাজ করে। যেমন আমি এখন এলজি দিয়েছি, এটা বড় ডিভাইসের জন্য কাজ করবে। এখানে যদি আমি এক্সএস দিতাম এটা ছোট ডিভাইসের জন্য কাজ করতো, এক্সট্রা স্মল, এলজিতে লার্জ।
আমি যদি এখানে এসএম দিতাম স্মল ডিভাইসের জন্য এটি কাজ করতো, আমি যদি এমডি দিতাম এটা মিডিয়াম ডিভাইসের জন্য কাজ করতো। তো এখন আমি চাচ্ছি যে মোবাইলের জন্য এটার একটা আমি ফরম্যাট দেখতে চাচ্ছি। তো আমি মোবাইলের জন্য কোল এক্সেস ছোট ডিভাইসের জন্য কোল এক্সেস আমি দিলাম 12, অর্থাৎ মোবাইলে যখন দেখাবে এই কন্টেন্টটা পুরো আপনার ওয়াইড নিয়ে দেখাবে, কারণ মোবাইলে আসলে মোবাইলের স্ক্রিন তো এমনিতেই ছোট, এরপরে যদি আমি ওখানে আরো ভাগ করি আরো ছোট দেখাবে, দেখতে খারাপ দেখা যাবে। এর থেকে সবচেয়ে ভালো আমি একটা নিচে আরেকটা ভার্টিক্যালি দেখবো। তো আমি কোল এক্সেস 12 দিলাম, এতে করে মোবাইলে নিবে, মোবাইলের জন্য এই ক্লাসটি অ্যাপ্লাই হবে। আর যখন লার্জ স্ক্রিনে দেখবো অর্থাৎ লার্জ মনিটরে বড় মনিটরে দেখবো তখন এই ক্লাসটি অ্যাপ্লাই হবে। তো চলুন দেখি কেমন দেখা যায়, এগুলো সবগুলি দিয়ে দেখি। মোবাইলের জন্য তার মানে এই ক্লাসটি অ্যাপ্লাই হবে, আর বড় ডিভাইসের জন্য কন্ট্রোল শিফট এম দিলে মোবাইলটা দেখা যায়। এখন মোবাইলটা চমৎকার দেখাচ্ছে, এখানে একটার নিচে আর একটা। তো এরকম আপনি ঠিক করবেন যে আপনি কোন ডিভাইসে কিরকম দেখতে যাচ্ছেন, সেটার উপর ভিত্তি করে এই ক্লাসটি ঠিক করতে হবে। বুটস্ট্র্যাপে একটা লিস্ট আছে, তারা এইসব ক্লাসের জন্য আচ্ছা 4 ধরনের ক্লাস একটু বলে নেই যে এটা হচ্ছে এক ধরনের, এটাও 1 থেকে 12 পর্যন্ত হতে পারে। কোল এক্সেস 1 2 2 3 এভাবে 12 পর্যন্ত। কোল এক্সেস এর পরে এটা হচ্ছে এক্সট্রা স্মল, এরপরে আছে মিডিয়াম স্মল ডিভাইস, আইপ্যাড আইফোন এসব, এগুলোর জন্য আছে এসএম স্মল ডিভাইসের জন্য, এটাও 1 থেকে 12 পর্যন্ত, এখানে সর্বোচ্চ 12 পর্যন্ত দিতে পারেন। এ হলো 2 ধরনের। তৃতীয় ধরনের হচ্ছে এমডি, অর্থাৎ মিডিয়াম ডিভাইসের জন্য। মিডিয়াম ডিভাইসের ওয়াইড কতটুকু বুটস্ট্র্যাপ ধরে এটা একটু পরে দেখাচ্ছি। এমডি এটাও 1 থেকে 12 পর্যন্ত হতে পারে। সর্বশ্রেষ্ঠ হচ্ছে এলজি। তো এই 4 ধরনের আছে। তো আপনি এখন আমরা দেখি যে কোন ডিভাইসের কোন ক্লাসটি কত পিক্সেল বুটস্ট্র্যাপ কাউন্ট করে। এখানে একটা লিস্ট আছে বুটস্ট্র্যাপের সাইটেই দেখুন। কোল এক্সেস অর্থাৎ এক্সট্রা স্মলের জন্য এই ধরনের এই ক্লাস দিলে সে 768 থেকে এর নিচে অর্থাৎ ফোনের জন্য সে ধরবে। ট্যাবলেট টাইপের যে ডিভাইসগুলি আছে এটার জন্য কোল এসএম স্মল ডিভাইস হিসেবে কাউন্ট করে, এবং এটির ওয়াইড সে ধরে যে 768 থেকে উপরে, এটার দিন ইকুয়াল টু। এমডি ক্লাস আমি যদি দেই তখন এটা শুধুমাত্র 992 পিক্সেল থেকে এর উপরের ডিভাইসের জন্য, ডেস্কটপ যেগুলি ডেস্কটপের জন্য এটি কাউন্ট হবে। 992 থেকে এর উপরে যতটুকু এই 1200 আগ পর্যন্ত সে কাউন্ট করবে। আর এলজি যখন ক্লাস দেব তখন 1200 থেকে এর উপরে। তো যেহেতু আমাদের মনিটর 1366 পিক্সেল, তো এলজি দিলে আমাদের মনিটর অর্থাৎ লার্জ ডিভাইস হিসেবে বুটস্ট্র্যাপ কাউন্ট করবে। তো এখানে সেরকম ভাবে আপনি ডিজাইন করবেন, যেমন আমি যদি চাই যে এই কন্টেন্ট মোবাইলে এখানে 12 মানে একটা নিচে আরেকটা দেখায়, আমি যদি চাই স্মল ডিভাইসে এরকমই দেখাবে অর্থাৎ 3টা করে দেখাবে, তো তখন আমি দিতে পারি কোল SM4। তো কোল SM4 দিলে বুটস্ট্র্যাপের রুলস হচ্ছে যে আমি এখানে যে কলামটি দিব এই কলাম থেকে এর উপরের সমস্ত কলামে এই ক্লাসটি প্রয়োগ হবে। যেমন আমি যদি এখানে কোনো ক্লাসই না দিতাম, শুধুমাত্র কোল এক্সেস 12 থাকতো, তো কোল এক্সেসের বড় ক্লাসটি কোনটা? কোল এসএম। তো কোল এসএম এও এটি অটোমেটিক কোল এসএম 12 পেয়ে যেত। তার বড় হচ্ছে এমডি, তো এমডি তেও 12 পেত। এর বড় হচ্ছে এলজি, এলজি তেও 12 পেত। তো এইভাবে দেওয়া কোল এক্সেস 12 আর এসএম এমডি এলজি এভাবে দেওয়া
আর এভাবে দিলে একই কাজ হবে। অর্থাৎ বুটস্ট্র্যাপের রুলস হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু। আমি এখানে যে ক্লাসে দেব ওই ক্লাস থেকে এর উপরে এবং ওই ক্লাস সহ সহ এই ক্লাস প্রয়োগ হবে, যেটা থাকবে সর্বনিম্ন যেটা। যেমন আমি এখানে চাচ্ছি যে মোবাইলে এই ক্লাস নেবে, আর স্মল ডিভাইসের জন্য নেবে OLSM 4। তো বাকি দুটি দিলাম না, অর্থাৎ এমডি এবং এলজি এসএম এর পরে এমডি এবং এলজি তেও একই ক্লাস নিয়ে নেবে অটোমেটিক। এখন বলতে পারেন যে কোল এক্সেস 12 দিলাম, তো এসএম এর মধ্যে 12 পেল না কেন? কারণ হচ্ছে আমার এই ক্লাসটি ডিফাইন করা আছে। যদি না থাকে তখন বাই ডিফল্ট কোল এসএম 12 নিয়ে নিত। যেহেতু আছে কোল এসএম, তো 12 নেবে না, এখানে যেটা আছে সেটাই নেবে। আবার এসএম এর বড় হচ্ছে এমডি, তো এমডি যেহেতু এখানে নেই, তাই এমডি এর জায়গায় কোল এসএম 4 পাবে। কিন্তু আমি যদি এমডি এখানে ডিফাইন করে দিতাম, ধরুন যে আমি দিলাম এমডি 3, তো তখন 3 নিয়ে নেবে। আর যদি না থাকে তখন কোল এমডি 4 নিয়ে নেবে। তো এটা হচ্ছে রুলস। তো আমরা এভাবে দিয়ে দেখি কিরকম দেখায়। অর্থাৎ কোল এসএম 4 অর্থাৎ এমডি তেও 4 পাচ্ছে, এলজি তেও 4 পাচ্ছে, আর মোবাইলের জন্য স্মলের জন্য 12 পাচ্ছে। তো এটা আমরা সব জায়গায় দিয়ে দেখি কিরকম দেখায়। দিলাম পেস্ট পেস্ট। তো এখন দেখুন, সরি কোথাও ভুল করছি মনে হয়। এক্সএস 12 এসএম 4, এক্সএস 12 এসএম 4, এখানে কোথাও যেন ভুল করছি। প্লাস প্লাস, ওই যে এখানে, সরি এটা দেওয়া হয়নি, এই জন্য এরকম দেখাচ্ছিল। ঠিক আছে, ওকে ফাইন। তো দেখুন এসএম কোল এসএম 4 দেওয়াতে বড় অর্থাৎ এলজি তেও ওটা পেয়ে গেছে। আমি যদি মোবাইলে দেখি, মোবাইলেও এটা আছে, কোল এক্সএস 4 এটা মোবাইলে পাচ্ছে এবং এসএম 4 পাচ্ছে। এসএম এর ওয়াইড কত ধরে দেখেন, 768 থেকে এর উপরে এসএম ধরে। তো আমরা এই ওয়াইডটা দেখি কিরকম পাচ্ছে। এসএম এ 4 দেওয়া আছে অর্থাৎ 3 কলাম দেখাবে। 768 থেকে বড় যে 800 দিলাম, দেখেন 3টা কলাম চলে এসেছে। আমি এটা হচ্ছে এসএম। এমডিতে কত? এমডি হচ্ছে 992 থেকে উপরে, 992 থেকে একটু উপরে দেখি। 992 এর উপরে আছে 1280। দেখুন 3টি কলাম দেখাচ্ছে। আমরা এলজিতে যদি দেখি, এলজি কত? 1200-র উপরে অর্থাৎ 1366। এলজি তো আমাদের মনিটরে এলজি, এটা তো এখানে দেখার দরকার নেই, এমনি এখানেই দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে বুটস্ট্র্যাপের বেসিক রুলস।